বৃষ্টির সময়ই আমার মনে হয় মনটা অনেক কাব্যিক হয়ে ওঠে। যেমন এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথের একটি গানের কথা খুবই মনে পড়ছে। মন মোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিগদি গন্তেরও পানে নিঃসম শূন্যে। এই গানটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত, যেহেতু আমি একটা সময় গানের সাথে জড়িত ছিলাম। ও আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিনস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম, একটা সময়ে আমি গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সময়ের সাথে সাথে এবং পড়াশোনার ব্যস্ততায় সুর সঙ্গীত থেকে একটু নিজে দূরে সরে এসেছি। বাট আই হোপ যে আবারও সব কিছু নতুনভাবে শুরু করব ইনশাল্লাহ, যেহেতু আমি এখন একটু সাময়িকভাবে অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। বাট সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। এবং আমার ভিডিওটা এই মুহূর্তে কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো বৃষ্টিপ্রেমী কারা আছেন সেটাও জানাবেন। বৃষ্টির এই সৌন্দর্য আমি তো বারান্দায় এসে অনুভব করছি, বাট এই মুহূর্তে আমার ছোট্ট মোহাইমিন, আমার ভাই, সে আরামসে ঘুম দিচ্ছে। আর আম্মু কিচেনে গিয়ে দেখি তিনি রান্না করছেন, এবং আজকের মেনুতে সে নদীর ছোট মাছ, আমরা প্রচুর মাছ খাই, এই ছোট মাছ সে রান্না করতেছে। তো আমার একটু মন খারাপই হয়েছে, কারণ আমি বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খাবো, এবং আমি জানি যে বৃষ্টি নামলে মানেই বাঙালির খিচুড়ি খাওয়ার একটা অভ্যাস আছে। তো আমিও মন খারাপ করে আম্মুর কাছে যেয়ে বললাম যে আম্মু, তুমি এটা কেমন সিদ্ধান্ত নিয়েছো? খিচুড়ি কোথায়? খিচুড়ি রান্না করনি? অ্যান্ড দ্যাট টাইম যার কাছে আমার সমস্ত আবদার সাজে এবং যার কাছে আমার সমস্ত আবদারের অবসান, তো তিনি আমার মন খারাপ দেখে আমাকে আশ্বস্ত করলেন যে না, খিচুড়ি তো অবশ্যই হবে। ওইটা আসলে দুপুরে যাতে রান্না করতে না হয়, এর জন্য সকালে একবারেই প্রস্তুতিটা নিয়ে রাখছে, যাতে দুপুরে আবার কিচেনে না আসতে হয়। তো আমি তো জেনে খুবই খুশি হলাম যে ওফ, খিচুড়ি তাহলে খাবোই আজকে সকালে। অ্যান্ড আমিও বরাবরের মতোই আম্মুর কাছে দাঁড়িয়ে গেছি তার রান্না দেখার জন্য। মানে সাউন্ডটা কি পেয়েছেন আপনারা? মানে আমার আম্মু যখন এই মশালাটাকে যখন কষায়, মানে কি বলবো, মানে মনে হয় তখনই আমি 1 স্পুন একটা মানে খেয়ে নিই, মুখের সাথে সাথে দিয়ে নিই আগে, যে ওইটাও মনে হয় কত মজা হবে খেতে। মানে আমার আম্মার হাতের এভরিথিং ইজ জাস্ট ওয়াও। আমার খুবই ভালো লাগে, শুধু ওনার পিটুনিগুলো বাদে। তো কেউ আবার অবাক হয়েন না যে এত বড় মেয়েকে আম্মু পিটুনি দেয় এখনও। ইয়েস, ইটস মাই মম। সে শাসনেও 16 আনা এবং আদরে হচ্ছে আরও বেশি। যাই হোক, তা আমার আম্মু এখানে আবার চিকেনটা রান্না করছিলেন পাশের চুলোতে। চিকেনটা অলমোস্ট আমাদের কষানো শেষ, এবং দেখলাম যে খিচুড়িও অলমোস্ট ডান। তো নামানোর আগে আমার আম্মু একটু কাঁচামরিচ এবং এই জিরা গুঁড়ো দিয়ে নিয়েছিলেন, এবং এখানে মাংসটাকে আরও একটু ভালোভাবে আম্মু কষিয়ে ঝোল দিয়ে দেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বারান্দায় এসেছি, তখনও দেখছি যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছেই। বৃষ্টির আবহাওয়াটা যেমন একদিকে আনন্দের, ভালো লাগার, তেমন একটু দুর্ভোগের। তো সবাই এই সময় একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।